তারা বলে অক্টোবর মাস ভয়ঙ্কর মাস, আর আমরা বলি অক্টোবর মাস বিজয়ের মাস। এই বিজয় অবশ্যই আমাদের ছিনিয়ে আনতে হবে। কে আর বলবো, বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, বলেন না চাকরি কিছু হয়েছে। তারা কারা? তারা হচ্ছে ছাত্রলীগের ওনার পোষ্যপুত্ররা। এসটি ইমাম কি বলেছিল? ছাত্রলীগকে শুধু পরীক্ষা দিলে হবে, চাকরির ব্যবস্থা উনি করে দেবেন। দিয়েছেন না? এইরকম আরো শত শত এসটি ইমাম তৈরি হয়ে গেছে, তাই না? এখন কথা হচ্ছে আপনি যে কথা দিয়েছিলেন জাতিকে, সেই জাতিকে আজকে আপনি ধ্বংস করেছেন। আজকে আপনি কলেজ ইউনিয়নের নির্বাচন বন্ধ করেছেন, ইউনিভার্সিটির নির্বাচনগুলো বন্ধ করে দিয়েছেন। আমার জানা মতে বেগম খালেদা জিয়া 1991 সনে ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আমি জানি সেখানে সন্ত্রাসে হামলা করে শেখ হাসিনার নির্দেশে সেই দিন ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। এগুলো ইতিহাস, এগুলো আমরা জানি। কারণ বাংলাদেশের মেধা যেমন নষ্ট করেছেন, আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব যাতে গড়ে উঠতে না পারে সেই ব্যাপারেও আপনি পদক্ষেপ গ্রহণ করেছেন। একটি নির্বাচন কোনোভাবে হয়েছিল হাইকোর্টের নির্দেশে, সেই মামলার পরে যখন নির্বাচন হয় একমাত্র নুরু বেরিয়ে গেছে, কিন্তু আমরা জানি সেখানে প্রভোস্টরা, সেখানে নিশিরাতে ব্যালট পেপার ভরেছে, প্রভোস্টরা, হাউস টিচাররা, প্রশাসনরা, সেখানেও আপনি অবৈধ নির্বাচন করে ডাকসু নির্বাচনের অতীত ঐতিহ্য নষ্ট করে দিয়েছেন। বন্ধুরা আমার, তাই আজকে এই সরকার আমাদের দেশকে, ছাত্র সমাজকে যে তিলে তিলে ধ্বংস করেছে, সেখান থেকে মুক্ত হতে গেলে হাসিনার বিরুদ্ধে যে লড়াই আপনারা শুরু করেছেন, জাতীয়ভাবে এই লড়াই একসাথে মিলে অনতিবিলম্বে। যখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন চা সমোসা সিঙ্গারা, মনে আছে? চা সমোসা সিঙ্গারা কে বলেছিলেন? অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত উপাচার্য। সেই অবস্থায় আমরা চলে গেছি। বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা কি? যারা নিয়োগপ্রাপ্ত হন তারা হচ্ছে দলদাস, শিক্ষার ব্যাপারে তাদের মনোযোগ নাই। সকলেই সরকার যা বলে সেই কাজেই তারা করছেন। এমনকি তারা চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত হয়ে গেছে এবং অবৈধভাবে আত্মীয় স্বজন সবাইকে চাকরি দিচ্ছে। ছেলে মেয়ে, জামাই নাতি পতি তো বাদ নাই। ওখানে কোনো শিক্ষার মান, মেধার ভিত্তিতে কোনো নিয়োগ হচ্ছে না। আপনারা এগুলো দেখেছেন। আজকে 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকা হয় আন্তর্জাতিকভাবে, সেখানে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটি সহ কোনো তালিকায় আমরা স্থান পাই না। আর আমাদের একজন শিক্ষামন্ত্রী আছে, তার নাম কি? তার নাম নাকি দীপুমণি। তিনি নাকি আবার ডাক্তারও, তিনি নাকি আবার ওকালতিও পাশ করেছে। আহারে, এত ডিগ্রিধারী। তিনি চাঁদপুরে কি করে? বালু মহলের ব্যবসা করে। নদীর বালু সব শেষ। শিক্ষার ব্যাপারে কারো কোনো মনোযোগ নাই। এবং কি গোল্ডেন 5 দিয়ে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছে। এবং প্রধানমন্ত্রী বলেন পাস করাইয়া দাও, আমার দেশে গোল্ডেন 5 দরকার, সবাই পাস। উনার নির্দেশনায় আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তিনি ধ্বংস করেছেন। বন্ধুরা আমার,